হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, নারকেল খাচ্ছি। তো কালকে আমি কিছু শ্যুট করিনি, কালকে একদম ব্যস্ত ছিলাম গানের পরীক্ষার পড়াতে। আজকেও পড়বো, বাট এখনও শুরু করিনি। তো পরশুদিন আমি শ্যুট করেছিলাম কিছু, মানডে ছিল, সেদিনকে এখানে ছিল ভোট আর ছুটির দিন। আমাদের তো ভোট অলরেডি হয়ে গেছে লাস্ট মানডে, মানে এর আগের মানডেতে হয়ে গেছে ভোট। তো এদিকে আর কি নবী মুম্বাইতে আমাদের। তো আমি গেছিলাম হচ্ছে, আমরা তিনজনেই গেছিলাম হচ্ছে আমার গানের ক্লাসে। একটা ওই পরীক্ষার আগে আমার কিছু স্পেশাল ক্লাসেস করছি আর কি, অফলাইন ক্লাস করলে তো আলাদাই একটা বলেছি আগেই। তো ওটার জন্য গেছিলাম। ওখান থেকে ক্লাস করে আমরা বেরিয়ে গেছিলাম কোথায়, সেটা তোমরা আস্তে আস্তে আমাদের ব্লগে দেখতে পারবে। মানে স্যাটারডে, সানডে, মানডে ফুল 3টে দিন আমরা মানে টো করে ঘুরেছি। আর তাতে চোখ মুখের অবস্থা গরমে রোদ্দুরে শেষ। স্যাটারডে সানডে তো যেখানে গেছিলাম সেখানে বেশ ভালো প্লেজেন্ট ওয়েদার ছিল, কোনো একটা প্রবলেম হয়নি। বাট ট্রাভেলিংয়েও তো একটা ধকল যায় না, তো ট্রাভেলিংয়ের জন্য একটা চেহারা আপনারা একদম পুরো নষ্ট হয়ে গেছে, চোখের তলা কালি পড়ে গেছে এরকম মনে হচ্ছে আমার দেখে নিজেকে। আর মানডেতে তো ভীষণ এখানে মানে রোদ্দুর তো যাওয়া ছিল, প্রচণ্ড গরম। তো যাই হোক, তারই মধ্যে আমরা পুরো দুপুর রোদ্দুরের মধ্যে এদিক ওদিক করেছি আর কি। তো ওইটার একটা এফেক্ট তো আছেই চেহারাতে, শরীরেও। আর কালকেও মানে ঘুমোচ্ছিলামও, মানে যখন সুযোগ পাচ্ছিলাম দুপুরবেলা খুব জোর আমি টেনে ঘুমিয়ে পড়েছিলাম, আবার রাত্রিবেলাও ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো কোথায় কোথায় গেছিলাম মানডেতে তোমাদেরকে দেখাচ্ছি, খুব এক্সাইটিং। তোমরা তো টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো কিছুটা, বাট স্টিল ইন ডিটেলে ওয়াজ ভেরি এক্সাইটেড। তো ওইটাই ফ্ল্যাশব্যাক দেখো তোমরা। আর আমি ভিডিওটা আর এন্ড করার জন্য আলাদা টাইম নিচ্ছি না, ভিডিওটা শর্ট রাখাই ভালো। তো ওই জন্য ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। গরমে আস্তে আস্তে তো বর্ষাকাল চলেই এলো অলমোস্ট, আর বেশি দিন বাকি নেই বর্ষাকালে। শুনছি তো এবার মনসুন তাড়াতাড়ি আসবে। তো গরমে যা খাওয়া যা করার করো, 2বার 3বার করে স্নান করো আর কি। তো এসি আর ওইসব তো যা চলছে, যা তো বিল আসবে যে বলার না। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। দেখো ভিডিও, এনজয় করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আর হরে কৃষ্ণা। চলো, তো এই হচ্ছে আমরা চলে এসেছি মীরা রোডে। মীরা রোডে কি আছে? মীরা রোডের আমাদের নিজেদের ফ্ল্যাট আছে। তো ওইখানেই সুদীপ অলরেডি ঢুকে গেছে ঘরে। আমরা তার নিচে একটা ক্যাফেতে আমি কফি নিয়ে নিয়েছি, আর অর্ডার করেছি হচ্ছে ফ্রায়েড ভেজ উইদাউট অনিয়ন গার্লিক মোমোজ। তো সেটার জন্য ওয়েট করে আছি। তো এখানে আমি সোহানকে বলছিলাম তুই খাবি? তো বলছে না, আমি কফি খাই না। আর বলছি তুই কোল্ড কফিও খাস না? তো এগুলো পরিষ্কার করে শোনা যাচ্ছিলো না বলে আমি বলে দিচ্ছি তোমাদেরকে কী কী কনভারসেশন চলছিল। তো আওয়াজে আর কি এত ঘ্যাস ঘ্যাস করছিলো, আর কিছু লোক ওখানে বসে গল্প করছিলো, তাদের কথাগুলোই বেশি এসে গেছে। তো বলছে হ্যাঁ কোল্ড কফি খুব কম খাই, তো এরকম বলছে। তো এখানে এসে যেটা ভীষণভাবে আমি মানে ফিল করতে পারছিলাম, আমার বাবা মারা এখানে 1 বছর ছিল, তারপরে এই ফ্ল্যাটটা রেন্টে ছিল, অ্যারাউন্ড 3-4 ইয়ার্স রেন্টে ছিল ফ্ল্যাটটা। তো আমার ভীষণই মনে পড়ছিল বাবা মার কথা, এখানে সমানেই খালি মানে বাড়িতে গিয়েও ভীষণ মনে পড়ছিল। এই একটা ভীষণ কষ্ট লাগে, সব সময় ওদেরকে মনে করি, কিন্তু এক একটা জায়গাতে এসে আরও বেশি যেন মনে হয়। তো ওরা 1 বছর এখানে থাকার পর ওরা অ্যাকচুয়ালি, আমি বেশি আসতে পারতাম না, আমরা তখন কান্দিবেলিতে থাকতাম, আসতে পারতাম না, একদমই আসতে পারতাম না অ্যাকচুয়ালি। তখন সোহানের 9-10 ছিল, যার জন্য ওদেরকে কান্দিবেলিতেই শিফট করে দিয়েছিলাম। তো ওসব কথাই মনে পড়ছে, সোহানকেও বলছিলাম এসব আর কি, এসব কথা সমানে মনে পড়ছে। যাই হোক, এই আর কি, এটা তো চলতেই থাকবে সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো। তো এখানেই আমার কফি আমি এনজয় করছিলাম, আর যদিও প্রচণ্ড রোদ্দুর, আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছিলাম, কিন্তু তাও বসে দেখতে ভালো লাগছিল। মীরা রোডটা আমরা যখন ছিলাম না তখন অনেক অনেক আন্ডার ডেভেলপ ছিল, মানে ডেভেলপিং ছিল আর কি। তো কনস্ট্রাকশন অনেক চলছিল আর কি, অত ভালো লাগতো না, এখনটা বেশ ভালো লাগছিল গিয়ে। তো মাঝে মধ্যে আমরা যাব, এখন আর ফ্ল্যাটে আমরা কোনো ভাড়া দিচ্ছি না আর কি, মাঝে মধ্যে গিয়ে আমাদের জন্যই আমরা যাব, দেখব আমাদের ফ্ল্যাটের আর কি।
আর এই হচ্ছে আমরা ঢুকে গেছি আমাদের বিল্ডিংয়ে। আর ওয়াচম্যানটা একটুখানি আমাদেরকে করলো আমাকে আর সোহানকে, বলছি যত আমাদের ফ্ল্যাট এখানে, আমাদের নিজেদের বাড়ি এখানে, দুনিয়ার ও কিছু বুঝতে পারছিল না। তো যাই হোক, আমারই ভুল হচ্ছে। সোহান বলে তুমি ওখানে দাঁড়ালে কেন, ও তো তোমাকে স্টপ করেনি। ঠিক কথাই। তো এগিয়ে যাচ্ছি বিল্ডিংয়ের দিকে। আমাদের বিল্ডিং একটা প্রিমিয়াম বিল্ডিং, এটা কিন্তু মীরা রোডের একটা ভালো বিল্ডিং। এটা হচ্ছে গার্ডেনটা। এখানে দিস ম্যান গেছে কি না, পুরো রোদ্দুর না, চোখ হারিয়ে যাচ্ছে পুরো, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কি দেখা যাচ্ছে না যাচ্ছে। I'm telling him this is our house. He was not ready to hear. Yes. আরে সোহান, কতদিন পরে এলাম না লিফট। After how many years are we coming? I don't remember. Last when did we come? I also. We had come to Yogini auntie's house, no? I don't remember. চলে এসেছি আমাদের ফ্লোরে। সুদীপ বসে কাজ করছিল, ওই জন্যই এসেছিল আরও, ঘরটা দেখার জন্য আর কাজের জন্য নিজের। বাইরের ঘরটাতে আগুনের মধ্যে বসে ওই করছে। ভেতরের ঘরে কিন্তু এসি আছে, কিন্তু ওই নড়তে পারছে না, ওখানে কাজে একবার বসে গেছে, নড়তে পারছে না। তো এটা হচ্ছে আমাদের ওই আর কি 1 BHK, এটা 1 বেডরুম হল কিচেন। তো এটা হচ্ছে হলটা। আমাদের সব ফার্নিচার আমরা ওখানে থেকে করিয়েছি, মানে প্রায় 1 বছর ধরে, মানে একদম আমাদের চেনা জানা লোক ডেকে করিয়েছি। দেখো এরাই লাগিয়েছে, আমাদের যে টেনেন্টসরা ছিল ওরাই এসব কৃষ্ণের নানান রকম লাগিয়েছে, আর আমাদের দেখেই আনন্দ লেগে গেছে। যাক, ভালোই হয়েছে। টিভি ইউনিটটা ওখানে রাধাকৃষ্ণা না, কৃষ্ণা, যশোদা মেয়া কৃষ্ণার সাথে ছবি লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাথরুমটা। আয়নাটা যদিও চেঞ্জ করতে হবে, সে তো অনেক বছরই হয়ে গেল, 2011-র বিল্ডিং, তো আয়নাটা তো চেঞ্জ করতে হবে। ওরা ভালোই আয়না দিয়েছিল, বড়, তো আয়নাতে ছোপ হয়ে গেছিলো। আর এই হচ্ছে আমি। এরা কিছু ব্রাশ ওখানে রেখে গেছে, আমি বলছি যে ব্রাশগুলো কী করতে এখানে রেখে গেছে, ওদের ইউজ করা ব্রাশ। যাই হোক, সেগুলো আর দেখার দরকার নেই। তো এই সোফা টোফা সব, এটা সোফা কাম বেড আর কি ওটা। এটা হচ্ছে কিচেনটা আমার মনে হয় আমাদের এই বাড়ির কিচেন থেকে বেশ অনেকটা বড় এই কিচেনটা, মীরা রোডের কিচেনটা। তো এখানে নিচে ক্যাবিনেট, উপরে কিছু ক্যাবিনেট আমরা করিয়েছিলাম না, তার আগেই ভেঙে গেছি এখান থেকে। এইটা হচ্ছে ওয়াশিং মেশিন এরিয়া। এটাও খুব একটা পরিষ্কার এখন নেই আর কি, পায়রা টায়রা তো প্রচুর থাকে, তো পায়রারা নোংরা করে আর কি। আর সব দেখে ভীষণ নস্টালজিক লাগছে। বাবা মারা এখানে 1 বছর ছিল ওখানে, আর প্রতি মুহূর্তে বাবা মার কথা মনে পড়ছে। ওরা না খুব ভালো ছিল এখানে, ওদের বেশ ভালো লাগতো এখানে। আর এটা হচ্ছে এই একটাই বেডরুম যেটা আছে, আর এই একটা বেড যেটা পুল অন বেড আর কি, দুজন আরামসে 2-3 জন শোয়া যায়। আলমারিটাও খুব ভালো, আমরা ওয়ার্ডরোব সেকশনটাও একদম পুরো খুবই ভালো, এত বছর পরেও এত মজবুত, এত সুন্দর। আর এই জায়গাটা, ওই ওপরের এরিয়াটাতে আমি ঠাকুর রাখতাম, আর নিচের এই জায়গাটা পুরো পেন্ট আমি করেছি। এই যে সব ফুল টুল এখনও আঁকা আছে। এই লালবাগচা রাজা, মানে এই যে গণেশটা, এটা হচ্ছে লালবাগের গণেশ, তো এটাই আমিই লাগিয়েছিলাম ওটা আর কি। তো দেখো এইভাবে এই পুরো আর এটা হচ্ছে বাথরুম, আরেকটা, 2টো বাথরুম। তো এটা হচ্ছে ওয়ার্ডরোব, খুব স্পেশিয়াস আর খুব ভালো ওয়ার্ডরোব, বড় ওয়ার্ডরোব। চাবিগুলো সব এখানেই রেখে দিয়েছে ওরা, যারা টেনেন্টরা ছিল তারাও খুব ভালো ছিল অ্যাকচুয়ালি। আর এখানে একটা ভেতরে আয়না আমি করেছিলাম ভেতর দিকে আর কি, তো আয়নাটাও পরিষ্কার থাকতো। আর খুলেই ভেতর স্পেস কম, তো যেরকমভাবে পারা গেছে আর কি করেছি। আর এখানে সোহানের জায়গাটা ছিল আর কি, এখানে সোহানের জামা কাপড় মোস্টলি থাকতো। আর এদিকে সুদীপের ওয়ার্ডরোবটা আর কি, এটা এখানে। ওয়ার্ডরোবটা খুবই ভালো ছিল আর কি, মানে প্রতিটা ফার্নিচারই আমরা তো নিজেরা করিয়েছি না লোক দিয়ে, তো খুব মজবুত ভালো ফার্নিচার আর কি করা হয়েছে। তো আর এইখানে দেখো এই বেডটা, একটা পুল অন বেডটা বেশ ভালো। আমরা ওই ভারী খুব খুব মানে টেনে করা ছিল একটু ডিফিকাল্ট, বাট দেন ওইভাবেই করা হয়েছে আর কি, স্পেস সেভিংয়ের জন্য। এখানে একটা ছোট্ট ফালি ব্যালকনি, যেখানে আমি 2-1টা গাছ রেখেছিলাম ইনিশিয়ালি।
এই যে আমার ঠাকুর এরিয়া, উপরে দেখো ভালো পুরো স্টোরেজ স্পেস। আর এইখানে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, জল যখন আসে না ওই ওয়াটার ট্যাঙ্কগুলোতে ভরে থাকে। আর এটা হচ্ছে আরেকটা বাথরুম। এখানেও সেই কাঁচ খুবই খারাপ হয়ে গেছে, তো কাঁচ চেঞ্জ করতে হবে। এটা লাইটটাও পেলাম না, লাইটটা মানে খারাপ হয়ে গেছে, লাইটটা জ্বললো না। তো যাই হোক, এই আমাদের ছোটোখাটোর মধ্যে বাড়ি খুবই ভালো ছিল, বিল্ডিং কনস্ট্রাকশন এভরিথিং খুবই ভালো ছিল, কিন্তু এই আর কি আমাদের জায়গা থেকে দূরে হয়ে গেছিলো, যা অফিস টফিসে যেতে আসতে খুব প্রবলেম করছিল, প্রচুর টাইম নিত। সোহানের স্কুলের প্রচণ্ড টাইম নিত, সোহানের কখনো আর কি অসুস্থ হয়ে গেল, হয়তো স্কুল থেকে ডেকেছে, আমার যেতে হয়ে গেল 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত, এইসব অসুবিধার জন্য চলে গেছিলাম। আর তখন এত সুন্দর ডেভেলপডও ছিল না, তো আমার ওইটা কারণে আর কোনো ডিপ্রেশনের একটু ভুগেছিলাম আমি ওখানে গিয়ে। এসব কারণে নানা রকম ব্যাপারে আর কি আমাদের চলে আসতে হয়েছে এই পাশটা, অন্যদিকে আর কি বম্বে সাইডে। তো আমার সেই দিনকে গিয়ে তো ভীষণ ভালো লাগছিল। আর এই ফ্ল্যাটটা না আমাদের ইএমআই পুরো কমপ্লিট হয়ে গেল এই মার্চ মাসে, তো আমরা ফুল বাড়িটা এখন ওনার হচ্ছি আমরা, আর ব্যাংক ওনার নেই। তো এসিটাও চলছে সুন্দর, এসিতে আমি এসি চালিয়ে বসে রইলাম, সুদীপকে ডাকলাম যে এসো এখানে এসো, ওই গরমের মধ্যে বসে। তবে হ্যাঁ, কিচেনের ক্যাবিনেট একটু খুলে এসছে, একটু লোকটোক দিয়ে কাজ টাজ টুকটাক করাতে হবে আমাদেরকে। তো এখন আর কি এইরকম যাতায়াত করব একটু টুকটাক। ওখান থেকে ইসকন মীরা রোড খুব কাছে, তো ইসকন মীরা রোড যাওয়ার জন্য ইয়ে করলাম। এ দেখো মোমো খাচ্ছি বসে বসে, আর এত ভালো লাগছিল এসিতে বসে মোমো এনজয় করছিলাম। 2-একটা রিলস বানালাম ওখানে বসে বসে, কমেডি রিলস। তো মোমোটা না খুব ভালো ছিল, দেখো উইদাউট পেঁয়াজ রসুন, চিজ কর্ন চিজ মোমো, চিজ কর্ন মোমো আর কি, এত সুন্দর বানিয়েছিল না। তো সবসময় পেঁয়াজ রসুন ননভেজ দিলেই যে মানে খেতে ভালো লাগবে, মনের তৃপ্তি হবে ওরকম না, কিন্তু তৃপ্তি কিন্তু আসল তৃপ্তি হচ্ছে এগুলো ছাড়া, মানে আত্মাকে তৃপ্তি দেয় হচ্ছে এগুলো ছাড়া, মানে পেঁয়াজ রসুন ননভেজ ছাড়া। তো যাই হোক, এই হচ্ছে আরামসে বসে বসে আমি খাচ্ছি মোমো। আর অনেক কিছু ভাবছিলাম যখন এখানে ছিলাম, কীরকম ছিলাম। বাবা মা যখন ছিল আমার একদম আসা হতো না, স্যাটারডে সানডে করে, কখনো স্যাটারডে কখনো সানডে শুধুই বাঁচত। সোহান তখন 9th 10th ওসব ছিল, তো আমার হতো না। বাইরে যা গরম, আমি ওটাই বলছি, প্রচণ্ড গরম বাইরে। আর এই এসিটাতে মানে যেন কিছুটা সময় মানে এত রিলিফ হলো যে বলার না, মনে হচ্ছিলো শুয়েই পড়ি ওখানে। তো আমি আর সোহান এখানেই বসে বসে করছিলাম, আর মনে করছিলাম সব নানান সব ঘটনা এখানে থাকতে থাকতে কীরকম। আমার দুটো ভালো বন্ধুও ছিল ওখানে, আছে একজন তো গেছে, ওর জায়গাতে গেছে আর কি, ওর বাবা মায়ের কাছে গেছে, দুটো মেয়ে আছে ওর, ছোটো ছোটো ভীষণ কিউট, কেউ ছিল না ওর সঙ্গে, দেখা হয়নি আর। তো যাই হোক, এইভাবে কিছুটা সময় মীরা রোডে আমাদের নিজের বাড়িতে কত দিন পর গিয়ে ভীষণ একটা আত্মার শান্তি হলো, যেন যে একটা মনে হচ্ছে যে না, বম্বেতে একটা আমাদের বাড়ি করতে আমরা পেরেছি, এরকম একটা ফিলিংও হচ্ছিল। আর বাড়িটা আমাদের যেহেতু ইএমআইটা কমপ্লিট হয়ে গেছে, তো সেহেতু বাড়িটা তো আমার সুদীপের নামেই, ওটাও একটা আলাদা তৃপ্তি। আর এখানে সোহান আর করছে আমি আমার সাথে বদমাশি, কিছুতেই ভিডিও ওর ওপরে দিতে দেবে না, এইরকম বদমাশি করছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে অবভিয়াসলি আমরা চলে এলাম ইসকন মীরা রোডে। এত সুন্দর টেম্পল,
এটা হচ্ছে শ্রী শ্রী রাধা গিরিধারী টেম্পল। তো এক এক জায়গার কৃষ্ণের এক এক রকম নাম, এক একটা ইসকন টেম্পলের কৃষ্ণের এক এক রকম নাম। তো ইনি হচ্ছেন গিরিধারী। তো এখানে চলে এসে আমরা গোবিন্দাসে খেলাম ল্যাভিশ লাঞ্চ, মানে এত খেয়ে ফেলেছিলাম যে বলার না। লাস্ট মানে ওখানে বসেইছিলাম, তারপরে যে মানে আনটিল টেম্পল ডোর আবার খুলবে বিকেলের জন্য দর্শনের জন্য, 4:30 খোলে, ততক্ষণ ওখানে বসেছিলাম। তারপরে ওরা আইসক্রিম দিল, অতক্ষণ পরে আবার আইসক্রিম দিলাম, মিষ্টিও খাওয়া হয়ে গেছে অনেক বেশি। আর মানে ইসকনে মানে গোবিন্দাসে বা ইসকনে গেলে না খাওয়াটা ভীষণ বেশি হয়ে যায়, এই একটা বাজে জিনিস। তো যাই হোক, দেখো জুতো খুলে সিঁড়ি দিয়ে উঠছি, ভাগ্যিস এই ম্যাটগুলো পাতা ছিল, না হলে না পায়ের তলা পুড়ে ছাই হয়ে যেত। অলরেডি তাপটা তো লাগছিলই, ত্রিং ব্রিং করে লাফ দিয়ে আমি তো উঠে পালিয়েছি। থ্যাঙ্কফুলি যে ম্যাটগুলো ছিল। তো গিয়ে দর্শন করলাম আমরা। ওখানে ভাগবতম বাচ্চাদের ক্লাস হচ্ছিল। নরসিংহদেব, আজকে নরসিংহ চতুর্দশী, তো নরসিংহদেবেরও মানে কথাবার্তা আর কি, ওখানে গল্প সল্প সব হচ্ছিলো, ভাগবতমের বাচ্চাদের নিচ্ছিলেন আর কি এক প্রভুজি, সেটা আমি ক্যাপচার করেছি একটুখানি। এগুলো করা অ্যাকচুয়ালি উচিত না, বাট স্টিল একটুখানি জাস্ট দেখানোর জন্য। তো